আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় বাংলার কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তা আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভ চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলের সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যশোর, খুলনা এসব এবং চট্টগ্রাম বিভাগেরও চট্টগ্রাম বিভাগের মধ্যে আগামী 24 ঘন্টায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমি যদি দেখি যে উত্তরবঙ্গের মোটামুটি কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপরে হচ্ছে জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে এই দিক থেকে সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হতে পারে বৃষ্টিপাত, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, চেরিপুঞ্জি, জয়ন্তপুর, ছাতকবাজার, সিলেট, চরখাই, জকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, তারপরে হচ্ছে বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, তারপর হচ্ছে ধর্মনগর এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের যেমন কলমডাঙ্গা, পাগলা, তারপর হচ্ছে বরহাটা, দামপাশা, ফেনারবাগ, গোলাপঝড়ি, করিমপুর, জগন্নাথপুর, আটগাঁও, তারপর হচ্ছে হাবিবপুর, নাগর, তারপর হচ্ছে বালাগঞ্জ, সৈয়দপুর, নবীগঞ্জ, বানিয়াচং, সিলেট, গোলাপগঞ্জ, তারপর হচ্ছে বিয়ানীবাজার এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলার যেসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে তার মধ্যে তা হচ্ছে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, তারপর হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, তারপরে আমি আরও দেখতে পাচ্ছি যে আলমডাঙ্গা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যশোর বিভাগে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে, যেমন যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, অভয়নগর, তারপর হচ্ছে ভাঙ্গন, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাউখালী, টঙ্গিপাড়া, জিঙ্গার, মাঠবাড়িয়া, মির্জানগর, তারপরে হচ্ছে কলাপাড়া, শ্যামনগর। এদিক থেকে আমি আরও দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, গৌরনদী, তারপর হচ্ছে মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপরে হচ্ছে চৌমোহনী, ভোলা, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যেমন মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া এবং কুতুবদিয়াতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে তেমন বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় নেই বললেই চলে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে
রাজশাহী বিভাগেও আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।